হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সাথে আছি আকাশ। ফ্রেন্ডস, ফটো এডিটিংয়ের দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এই ভিডিওটার মাধ্যমে আপনি কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন এবং আপনি চাইলে আপনার পোশাকও চেঞ্জ করতে পারবেন। আমার থাম্বনেল আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন ধরনের ফটো এডিটিং করছি। আপনারা চাইলে এই ধরনের ফটো এডিটিং খুব সহজে করতে পারবেন। তো ফ্রেন্ডস, সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনি খুব সহজে এরকম ফটো এডিটিং করতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। তাহলে যখন আমি এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো আপনি অবশ্যই পেয়ে যাবেন। লেটস গো। বন্ধুরা, আমি মোবাইলের স্ক্রিনে ফিরে এসেছি। এখন আমি ছবি এডিটিং আপনাদেরকে A to Z দেখিয়ে দিব। সাথে থাকুন। তার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। আমি প্লে স্টোরে চলে আসলাম। এখানে লিখে সার্চ দেবেন স্ন্যাপসিড, লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এই অ্যাপটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। আমার ইনস্টল করা আছে। এখন আমি অ্যাপটা ওপেন করে আপনাদেরকে কাজ দেখিয়ে দেবো, তাহলে আপনারা খুব সহজে এরকম এডিটিং করতে পারবেন। অ্যাপটা আমি ওপেন করব। ফ্রেন্ডস, অ্যাপটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আমরা প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটা ফটো নিয়ে নেব। এই ফটোটা নেব। তো ফ্রেন্ডস, কিভাবে ব্যাকগ্রাউন্ড সেট করতে হয় আমার অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ড সেট করে এরকম ফটো এডিটিং করতে পারবেন। আমি এই সফটওয়্যারটি থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ড সেট করে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং এই সফটওয়্যারটির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড সেট করা অনেক কঠিন এবং অনেক ঝামেলা। তো আপনাদের ভিডিওটা বুঝতে অসুবিধা হবে, তাই আমি এডিটিং করে দেখালাম না। কীভাবে ব্যাকগ্রাউন্ড এডিটিং করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নেবেন। জাস্ট এখন শুধু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ফটোর কোয়ালিটি সুন্দর করবেন এবং পোশাক চেঞ্জ করবেন। আমার থাম্বনেলে ঠিক যেরকমটা আছে ঠিক সেই রকমটাই। এখন আমরা টুলসে ক্লিক করে দেবো। টুলসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ডাবল এক্সপোর্টসে ক্লিক করে দেবো। নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো বন্ধুরা, এসব ব্যাকগ্রাউন্ড আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সব কিছু থাকবে, রেড কালার, গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড সব কিছু পেয়ে যাবেন। এখন আমরা মাঝখানে এই অপশনটাতে ক্লিক করে দেবো। এটা আমরা একটু সুন্দর করে দেবো। এরপরে নিচে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে। এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করলাম আমি। এখানে নিচে লেখা দেখতে পাচ্ছেন ভিউ এডিটস, নিচে ভিউ এডিটস লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে এই অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। তারপরে মাঝখানে এই অপশনটাতে ক্লিক করে দেবো। এরপরে আমরা নিচে এই অপশনটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এটা 100 আছে, আমরা 0 করে দেবো। এরপর আমরা খুব সুন্দরভাবে এইভাবে আস্তে আস্তে রিমুভ করব। খুব সুন্দরভাবে ফটো এডিটিং করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। খুব ভালো একটি সফটওয়্যার। তো বন্ধুরা, আমি যদি ফটোটা সম্পূর্ণ এডিটিং করে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি শর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এটা আপনারা জুম করবেন আপনাদের সুবিধা মতো। ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে দিবেন। আপনার যদি কোথাও ভুল হয় তাহলে আপনি এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এই অপশনটাতে ক্লিক করে দেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এখানে ভুল হয়েছে। হ্যাঁ, আমি এই অপশনটাতে আবার ক্লিক করে দেবো। এটা 100 করে দেবো। এটা আবার এইভাবে মেকআপ করে নেব। ঠিক আছে। তারপরে আমরা আবার এই বাম পাশে এই অপশনটাতে ক্লিক করে দেবো। এটা আমরা 0 করে দেবো। এই পাশে একটু বেশি এসেছে, এটা আমরা আস্তে করে সুন্দর করে এইভাবে রিমুভ করব। মোটামুটি সব কিছু কমপ্লিট। এই পাশে একটু বাকি আছে, আমরা এটা দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এখন আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু সুন্দরভাবে এডিটিং হয়েছে।
আমি যদি আরও সুন্দর করে করে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি অতটাই সুন্দর করে দেখালাম না, তাই জাস্ট আপনাদেরকে শুধু একটু স্যাম্পল দেখিয়ে দিলাম। এরপরে আমরা আবার টুলসে ক্লিক করে দেবো, টুলসে ক্লিক করে দেওয়ার পর ডাবল এক্সপোর্টসে আবার ক্লিক করে দেবো। এরপরে আমরা প্লাস আইকনে ক্লিক করে দেবো, প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা রেড ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবো। এরপরে মাঝখানে এই অপশনটাতে ক্লিক করে দেবো, এটা আমরা আবার টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা এই অপশনটাতে ক্লিক করে দেবো। নিচে ভিউ এডিটসে আবার চলে আসবো, চলে আসার পরে ডাবল এক্সপোর্টসে চলে আসবো। এরপর এটা আমরা আবার 0 করে দেবো, এটা সুন্দর করে এভাবে মিশিয়ে দেবো। এবার আমরা প্যান্টের কালার করব, আমরা এটা জুম করে দেবো যাতে আমাদের এডিটিংটা করতে সুবিধা হয়। জুম করে কাজ করব আমরা। কোন ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই বলবেন, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনটা আমরা রিমুভ করে দেব। ফ্রেন্ডস, আমি শুধু আপনাদেরকে ধারণা দিচ্ছি, সম্পূর্ণ যদি এডিটিং করে দেখায় তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। এবার আপনার লং হয়ে যাবে। মোটামুটি সব কিছু ঠিক আছে, এখন আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা চাইলে জুতার কালারও করতে পারেন, এখানে রেড কালারও করতে পারেন অথবা গ্রিন কালারও করতে পারেন। এরপর আপনারা ফেস আপনারা কীভাবে স্মুথ করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ফেস স্মুথ করে দেখাই তাহলে ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে। ফ্রেন্ডস, আশা করি সব কিছু বুঝতে পারছেন। এরপর আমরা এখানে ক্লিক করে দেবো, এরপর এক্সপোর্টে ক্লিক করে দেবো। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে এই সেভ অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে চাইলে সেভ করে ছবিটা গ্যালারিতে সেভ করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে চাইলে আপনারা কিন্তু আপনাদের ফটো এডিটিং করতে পারবেন খুব সুন্দরভাবে। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর আমার এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।